ওকে, তো এখনকার আমাদের টপিক হচ্ছে WLAN বা ওয়্যারলেস ল্যান যাকে আমরা বলছি, বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, সো WLAN কে যদি আমরা অ্যাব্রিভিয়েট করি, তো অ্যাব্রিভিয়েশন করলে যেটা আমাদের আসে সেটা হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, বা ওয়্যারলেস, আমরা এক কথায় ওয়্যারলেস ল্যানও বলতে পারি। ওকে, সো আবার এটাকে অনেক সময় আবার এরকম ভাবেও বলা হয় LAWN। ওকে, LAWN এই নামেও ডাকা হয়, LAWN। তো লোকাল এরিয়া ওয়্যারলেস নেটওয়ার্ক। ওকে, লোকাল এরিয়া ওয়্যারলেস নেটওয়ার্ক। তো আমরা ল্যান, যেখানে কেবল থাকছে, ল্যানটাকে আমরা যদি ওয়্যারলেস বানিয়ে দিতে পারি, তাহলে সেটাই হচ্ছে ওয়্যারলেস ল্যান, তাই না? তো WLAN একটা নেটওয়ার্ক, একটা ওয়্যারলেস ল্যান একটা নেটওয়ার্ক, যেখানে আমার মোবাইল মোবাইল ইউজার তারাও কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে কানেক্ট করে, লোকাল এরিয়া নেটওয়ার্কের সঙ্গে তোমার কানেক্ট করতে পারে একটা ওয়্যারলেস কানেকশন থ্রু দিয়ে। কারণ মোবাইল নেটওয়ার্কে আমি তো মোবাইল ডিভাইসে আমি তো আর আমার ইথারনেট কেবলটাকে কানেক্ট করতে পারবো না, তাই না? সো দ্যাট ইজ আ ওয়্যারলেস ল্যান। আমার সেখানে কোনো ওয়্যার থাকছে না, আমরা এখানে ডিফারেন্ট ভাবে আমরা অ্যাক্সেস করছি। তার জন্য আমার কিছু অ্যাক্সেস পয়েন্ট থাকছে, আমার ওয়্যারলেস রাউটার থাকছে, যার থ্রু দিয়ে আমরা নেটওয়ার্কের সাথে বা লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে আমরা কানেক্টেড হতে পারছি। এবার আমি এখানে তিনটে ডায়াগ্রাম শেয়ার করেছি, দেখো তিনটে ডায়াগ্রাম শেয়ার করেছি, খুব ইজি তিনটে ডায়াগ্রাম, যেটা দেখে আমরা ওয়্যারলেস ল্যান খুব সহজে বুঝতে পারবো। আমার ফার্স্ট ডায়াগ্রামে, এটা আমার ডায়াগ্রাম নাম্বার 1। ফার্স্ট ডায়াগ্রামে দেখো আমি এখানে দেখিয়েছি যে আমার এখানে চারটে ডিফারেন্ট স্টেশন আছে, ওয়্যারলেস স্টেশন বা ডিভাইস বলতে পারো। আমার এখানে দুটো মোবাইল আছে, দুটো আমার ল্যাপটপ আছে, আর মাঝখানে আমার একটা অ্যাক্সেস পয়েন্ট আছে, ঠিক আছে? তাহলে এখন এই ওয়্যারলেস স্টেশন 1, ওয়্যারলেস স্টেশন 2, কারণ প্রত্যেকটা ওয়্যারলেস স্টেশনে আমার তার তো ওয়্যারলেস ক্যাপাবিলিটি আছে, তাই না? আমার তো এখানে হটস্পটের থ্রু দিয়ে আমরা তো কানেক্ট করতেই পারি। তাহলে এই অ্যাক্সেস পয়েন্ট আমাকে সিগন্যালটা দিচ্ছে, আর সেই সিগন্যালটাকে রিসিভ করে তারা কিন্তু তাদের ডিভাইসে বা এই পার্টিকুলার ডিভাইসে আমরা কিন্তু নেটটাকে অ্যাক্সেস করতে পারছি, বা আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ককে আমরা অ্যাক্সেস করতে পারছি। ওকে, সো IEEE 802.11। ওকে, IEEE 802.11, এটা বেসিক্যালি একটা গ্রুপ অফ স্ট্যান্ডার্ড, একটা গ্রুপ অফ স্ট্যান্ডার্ড। IEEE তোমরা সবাই শুনেছো IEEE নাম। এটা গ্রুপ অফ স্ট্যান্ডার্ড যারা কিন্তু এই ওয়্যারলেস ল্যানের কি টেকনোলজি হবে সেটাকে তারা ডিফাইন করে। ওকে, তো তারা ওয়্যারলেস ল্যানের কি টেকনোলজি হবে সেটাকে তারা বেসিক্যালি ডিফাইন করছে। তো যেমন ধরো হয়তো পাস শেয়ারিং, তারা কিভাবে পাস শেয়ার করবে, কোন ইথারনেট প্রোটোকলকে তারা ব্যবহার করবে, ঠিক আছে? তো ডিফারেন্ট ইথারনেট প্রোটোকলের মধ্যে, বা হয়তো কেরিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন অ্যাভয়েডেন্স, এই স্ট্যান্ডার্ডটা তারা ইউজ করবে কিনা, বা তারা কোনো এনক্রিপশন মেথড তারা ব্যবহার করবে কিনা, বা তারা কোনো প্রাইভেসি কোনো পলিসি অ্যাডপ্ট করবে কিনা। তো সেটা বেসিক্যালি ডিফাইন করে IEEE 802.11। এটা বেসিক্যালি একটা গ্রুপ অফ স্ট্যান্ডার্ড। ওকে, সো ওয়্যারলেস ল্যান আমাকে হাই স্পিড ডেটা কমিউনিকেশন করতে আমাকে হেল্প করে, কারণ ওয়্যারলেস ল্যানের থ্রু দিয়ে আমরা স্মল এরিয়ার মধ্যে আমরা হাই স্পিড ডেটা ট্রান্সমিশন বা ডেটা কমিউনিকেশন করতে পারি। যেমন আমার হতে পারে সেটা কোনো বিল্ডিং বা সেটা কোনো অফিস। ওকে, তার মধ্যে কিন্তু আমরা হাই স্পিডে ডেটা কমিউনিকেশন আমরা করতে পারি। আবার ওয়্যারলেস ল্যান ইউজারকে অ্যালাউ করে যে একটা পার্টিকুলার কনফাইন্ড এরিয়ার মধ্যে যদি তোমার সেই পার্টিকুলার ইউজারটা থাকে, তাহলে সে কিন্তু সেই এরিয়ার মধ্যে সে কিন্তু ওয়্যারলেস নেটওয়ার্কটাকে সে ব্যবহার করতে পারবে, বা সে নেটওয়ার্কের সাথে তোমার স্টিল কানেক্টেড থাকতে পারবে। একটা তো রেঞ্জ আছে না, প্রতিটা অ্যাক্সেস পয়েন্টে একটা করে রেঞ্জ আছে, বা একটা করে রাউটার একটা করে রেঞ্জ আছে। তো আমি বাড়িতে একটা কোনো রাউটার ইনস্টল করলাম, আমার ওয়াইফাই রাউটার। তো আমি তো না হয়তো, আমি যদি তোমার ধরো হয়তো 5 কিলোমিটার দূরে চলে যাই, তাহলে কি আমি পাবো কানেকশন? পাবো না। আমাকে তো তার একটা রেঞ্জ 100 মিটার বা 200 মিটারের মধ্যে আমাকে থাকতে হবে, বা 500 মিটারের মধ্যে আমাকে থাকতে হবে, তবে কিন্তু আমরা, মানে আমাকে কনফাইন্ড এরিয়ার মধ্যে থাকতে হবে, তবে কিন্তু আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, তো ইউজার যদি ওই কনফাইন্ড এরিয়ার মধ্যে যদি সে মুভ করে, তাহলেও কিন্তু সে নেটওয়ার্কের সাথে কিন্তু সে কানেক্টেড থাকতে পারে। তো আবার আমরা দেখো এটাও বলতে পারি যে আমার ওয়্যারলেস যে ল্যান্ড টেকনোলজি আমরা ব্যবহার করি কেন, অনেক সময় ধরো কস্টটাকে সেভ করার জন্য, বা হয়তো আমার কেবলের এখানে দরকার নেই, বা কেবলটাকে আমরা হয়তো অ্যাভয়েড করতে চাইছি। ঠিক আছে, সো আমার হাই স্পিড ইন্টারনেট অ্যাক্সেসের জন্য, যাতে পাবলিক হাই স্পিড ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে, তার জন্য কিন্তু অনেক সময় আমরা ওয়্যারলেস সলিউশনসটাকে আমরা প্রেফার করি। ওকে, তো এখন ওয়্যারলেস
ডাব্লু ল্যান, মানে ডাব্লু ল্যান এখন তোমার যেগুলো অ্যাভেলেবেল আছে, যেমন ধরো হয়তো এনসিআর ওয়েভেল ল্যান, ওকে, বা মোটরোলাজের অল্ট ইয়ার। তো ডিফারেন্ট কিন্তু ডাব্লু ল্যান কিন্তু এখনো মার্কেটে অ্যাভেলেবেল, যেগুলো কিন্তু মানে ওরা অ্যাভেল করে বেসিক্যালি। সো ডাব্লু ল্যান সম্বন্ধে এইটুকুই আমরা জাস্ট বলবো। আমরা এরপরে ডাব্লু ল্যানের তোমার কিছু অ্যাডভান্টেজ আর কিছু ডিসঅ্যাডভান্টেজ বলবো আমরা ডাব্লু ল্যান সম্বন্ধে। আমি এখানে আরেকটা ডায়াগ্রাম শেয়ার করেছি, একই রকম। আমার এখানে একটা ইথারনেট সুইচ আছে, যে ইথারনেট সুইচ থেকে তোমার কানেকশনসটা আসছে কোথায়, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্টের কাছে। আর ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট থেকে আমার ডিফারেন্ট ডিভাইসের থ্রু দিয়ে আমার কিন্তু কানেকশনটা এস্টাবলিশ হচ্ছে, কিন্তু কোনো ফিজিক্যাল কোনো ওয়্যারিং কিন্তু এখানে নেই, পুরোটা কিন্তু ওয়্যারলেস। ওকে, আবার দেখো আমি ডান দিকে দেখো থার্ড পিকচার যেটা আমি শেয়ার করেছি, থার্ড পিকচারে দেখো যে এখানে একটু নেটওয়ার্কটাকে একটু বড় করে দেখানো হয়েছে। তো আমার এখানে ধরো রাউটার আছে, এটা আমার রাউটার। এই রাউটার থেকে ধরো আমার ডিফারেন্ট অ্যাক্সেস পয়েন্ট আছে, ডিফারেন্ট অ্যাক্সেস পয়েন্ট আছে। তো এই অ্যাক্সেস পয়েন্ট থেকে ধরো হয়তো আমার এই ধরনের কিছু মোবাইল ক্লায়েন্ট বা কিছু হয়তো ডেস্কটপ ক্লায়েন্ট, তারা এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট থেকে অ্যাক্সেস করছে। আমার ধরো এখানে একটা অ্যাক্সেস পয়েন্ট আছে, তারা ধরো এখানে ধরো কিছু মোবাইল ক্লায়েন্ট বা কিছু আমার ডিভাইস রয়েছে, তারা তোমার এই অ্যাক্সেস পয়েন্ট থেকে তারা অ্যাক্সেস করছে তাদের কানেকশনটাকে, কিন্তু কোনো ফিজিক্যাল ওয়্যারিং নেই। আর এই রাউটার তোমার কিন্তু কানেক্টেড কার সাথে না, দেখো সার্ভারের সাথে। তো তাহলে এখন এই প্রত্যেকটা ক্লায়েন্ট তারা কিন্তু এই অ্যাক্সেস পয়েন্টের থ্রু দিয়ে, তারা কিন্তু রাউটারের থ্রু দিয়ে তারা কিন্তু এই সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু সবাই কিন্তু কানেক্টেড, কিন্তু কোনো ফিজিক্যাল কোনো ওয়্যারিং এর কিন্তু এখানে কানেকশনসটা নেই, ওটা কিন্তু ওয়্যারলেস। তার জন্য এটাকে আমরা বলতে পারি ডাব্লু ল্যান বা ওয়্যারলেস ল্যান। এবার আমরা চলে আসবো কিছু অ্যাডভান্টেজ আর কিছু ডিসঅ্যাডভান্টেজের পয়েন্ট নিয়ে, যে আমার কি কি অ্যাডভান্টেজ আমরা দেখতে পাই ডাব্লু ল্যান ব্যবহার করে। কি অ্যাডভান্টেজেস আমি তো তার দু একটা অ্যাডভান্টেজ আমি কিন্তু বলেছি, তো তাও আমি এখানে একটু ডিটেলসে আমরা বলবো যে কি কি অ্যাডভান্টেজ আছে আমার ডাব্লু ল্যানে আর কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে। পয়েন্ট নাম্বার ওয়ান, তো অ্যাডভান্টেজ বলতে গেলে ফার্স্টই বলতে পারি ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি, ওকে। তো আমি একটা পার্টিকুলার কভারেজের মধ্যে আমরা যে নোডগুলো কানেক্টেড তারা কিন্তু কমিউনিকেট করতে পারছে কোনো রেস্ট্রিকশন ছাড়াই, তাই না? আবার তোমার যেহেতু আমার একটা রেডিও কভারেজ থাকছে, কারণ দেখো রেডিও ওয়েভ তোমার কিন্তু ওয়ালকেও পেনিট্রেট করতে পারে। আমার যে হয়তো মাঝখানে একটা ঘরে, আমার হয়তো এই ঘরে হয়তো রাউটার, ওয়্যারলেস রাউটারটা ইনস্টল করা আছে, পাশের ঘর থেকে আমি যে নেট করতে পারবো না তা কিন্তু নয়, কারণ আমার রেডিও ওয়েভ কিন্তু তোমার একটা ওয়ালকেও পেনিট্রেট করতে পারে। ওকে, তো সেন্ডার রিসিভার সে তারা যেখানে খুশি তারা প্লেসড হোক না কেন, কিন্তু সেটা অবশ্যই আমার একটা কনফাইন্ড এরিয়ার মধ্যে থাকতে হবে। তো তারা একে অপরকে দেখতে পাক বা না পাক, তাদের মাঝখানে কোনো দেয়াল থাক বা না থাক, তারা কিন্তু একে অপরের সাথে তারা কিন্তু কমিউনিকেট করতে পারে। তো দ্যাটস ওয়াই দ্যাট ইজ দ্য ফ্লেক্সিবিলিটি। ওকে, নাম্বার টু হচ্ছে প্ল্যানিং। নাম্বার টু হচ্ছে প্ল্যানিং। নাম্বার থ্রি বলতে পারি রোবাস্টনেস। রোবাস্টনেস। নাম্বার ফোর কস্ট। নাম্বার ফাইভ এস অফ ইউজ। এস অফ ইউজ, এই পাঁচটা আমরা পড়বো। আমি প্রথমে লাস্ট থেকে শুরু করছি। এস অফ ইউজ, ওয়্যারলেস ল্যান মানে খুব সহজে আমরা ব্যবহার করতে পারি। তার ইউজারের তোমার খুব মানে অল্প কিছু ইনফরমেশন দরকার পড়ে ডাব্লু ল্যানে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। তোমার কাছে ক্রেডেন্সিয়াল চাই, তখন তুমি সেখানে আইডি পাসওয়ার্ড দিলে তুমি কিন্তু ডাব্লু ল্যানটাকে অ্যাক্সেস করতে পারবে। সো এস অফ ইউজ মানে ইজি টু ইউজ। তারপর এটা হচ্ছে কস্ট। আমার ওয়্যারলেস ল্যান ট্র্যাডিশনাল ওয়্যার্ড ল্যানের থেকে, একটা ট্র্যাডিশনাল ওয়্যার্ড ল্যানকে তোমার ইনস্টল করা বা মেনটেন করতে তোমার যা খরচা পড়বে, তার থেকে কিন্তু আমার ওয়্যারলেস ল্যানের ইনস্টল করা বলো বা তার মেনটেন করা বলো, সেটা কিন্তু অনেকটা তার থেকে অ্যাভারেজ বা লোয়ার দেন বলতে পারো, কস্টটা অনেকটা আমার কম হবে বা অ্যাভারেজ হবে। তো কস্ট আমার একটা ফ্যাক্টর, কস্ট আমার একটা ফ্যাক্টর। তো আবার ধরে নাও আমি হয়তো ওয়্যারলেস কোনো একটা ল্যান হয়তো এস্টাবলিশ করলাম, তখন সেখানে প্রশ্ন হবে যে আমাকে তো এখানে তো অ্যাক্সেস পয়েন্টগুলো কিনতে হবে, অ্যাক্সেস পয়েন্ট তোমাকে পারচেস করতে হবে। তো আমি যত অ্যাক্সেস পয়েন্ট আমি পারচেস করবো, তত তোমার ধরো নাম্বার অফ ইউজারটা তো বাড়ছে, অ্যাডিশনাল ইউজার তারা তো তোমার সেই অ্যাডভান্টেজটা পাচ্ছে।
তাহলে আমার যেহেতু নাম্বার অফ ইউজারটা বেড়ে যাচ্ছে, আমার তো এখানে অ্যাক্সেস পয়েন্ট পারচেস করতে কোনো সমস্যা নেই, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কস্টটাকে ইনক্রিজ করছে না, তাই না? তো আমার ওয়্যারলেস ল্যান আবার দেখো আমার ডাইরেক্ট মানে কেবেলিং এর যে তোমার ডাইরেক্ট যে কস্টটা, বা আমার ধরো সেই কেবেলিং করাটা তোমার, কেবেলিং করতে গেলে তোমার তো লেবার দরকার, তো তাকে ইনস্টল করা, তাকে রিপেয়ার করা, তো সেটাও কিন্তু অনেকটা আমাকে কমিয়ে দিচ্ছে, তাই না? সেটা আমাকে তো দরকারই লাগছে না, সো কস্ট কিন্তু অনেকটা কম। ওকে, তারপর হচ্ছে রোবাস্টনেস। কারণ ওয়্যারলেস নেটওয়ার্ক আমার ডিজাস্টারকে হ্যান্ডেল করতে পারে। আর্থকোয়াক বা ফ্ল্যাট, তো এগুলো সবাইকে কিন্তু, সবগুলোকে কিন্তু তোমার ওভারকাম করতে পারে। ধরে নাও হয়তো উম, আমার পুরো নেটওয়ার্কটা, হয়তো পুরো ওয়্যার্ড ইনফ্রাস্ট্রাকচারটা ব্রেকডাউন হয়ে গেল কমপ্লিটলি ডিজাস্টার, ঠিক আছে? কমপ্লিটলি ডিজাস্টার হয়তো তোমার ব্রেকডাউন হয়ে গেল। সো আমরা বলতে পারি যে ওয়্যার্ড নেটওয়ার্ক কিন্তু আমার ডিজাস্টার, আর্থকোয়াক, ফ্ল্যাট সব জায়গাতে কিন্তু একই রকম ভাবে কাজ করে। দ্যাটস ওয়াই আমি এটাকে বলছি রোবাস্টনেস। ওকে, তো এছাড়া হচ্ছে আমাদের প্ল্যানিং একটা কনসেপ্ট আছে, যে আমি যদি ওয়্যারলেস অ্যাডহক নেটওয়ার্ক হয়তো আমি হয়তো এস্টাবলিশ করেছি, তখন সেই অ্যাডহক নেটওয়ার্কটা হয়তো আমাকে অ্যালাউ করতে, কমিউনিকেশন করতে, আহ, মানে আমার কোনো প্ল্যানিং ছাড়াই। কিন্তু ওয়্যার্ড নেটওয়ার্ক, আমার একটা ওয়্যারিং প্ল্যান দরকার। ওয়্যার্ড নেটওয়ার্কে আমার একটা ওয়্যারিং প্ল্যান দরকার, যে আমি কার সাথে কার কানেকশন করব। কিন্তু ওয়্যারলেস নেটওয়ার্ক কিন্তু আমার সেই ধরনের কোনো প্রপার প্ল্যানিং আমার দরকার লাগে না। আমি হয়তো প্রিভিয়াস কোনো প্ল্যানিং, বা হয়তো প্রিভিয়াস কোনো প্ল্যানিং না হলেও কিন্তু আমরা একটা ওয়্যারলেস নেটওয়ার্ককে বা ওয়্যারলেস ল্যানকে আমরা এস্টাবলিশ করতে পারবো। ওকে, দ্যাট ইজ আ প্ল্যানিং। সো এরপরে চলে আসি তোমার ডিসঅ্যাডভান্টেজ অফ ওয়্যারলেস ল্যান। সেখানে আমরা কিছু পয়েন্ট আমরা ডিসকাস করব। ডিসঅ্যাডভান্টেজেস অফ ওয়্যারলেস ল্যান। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিসেস। কোয়ালিটি অফ সার্ভিসেস। আমরা আগে ইথারনেট ল্যান করেছি। আমি সেখানে আমরা বলেছিলাম যে আমার ওয়্যার্ড নেটওয়ার্কের তার যে কোয়ালিটি অফ সার্ভিসেস, ওকে, তার তুলনায় কিন্তু আমার তার থেকে ওয়্যারলেস যে ল্যান, সেখানে কিন্তু কোয়ালিটি অফ সার্ভিসটা কিন্তু অনেকটা কম। ওকে, সো কোয়ালিটি অফ ওয়্যারলেস ল্যান ইজ টিপিক্যালি লোয়ার দ্যান দ্য ওয়্যার্ড নেটওয়ার্ক। ওকে, কারণ আমার ধরো রেডিও ট্রান্সমিশনের তো একটা লিমিটেশন থাকে, তার ব্যান্ডউইথটাও তোমার অনেকটা কম থাকে। তো আমার এখানে ইন্টারফিয়ারেন্স আসার চান্সেস আছে। আমার এখানে ধরো হয়তো ডিলে হতে পারে, ঠিক আছে? আমার এখানে এরার কারেকশন বা ডিটেকশন মেকানিজম তোমার যেহেতু অ্যাডপ্ট করা হয় বলে আমার সেখানে কিন্তু ডিলে হতে পারে। সো কোয়ালিটি সার্ভিসটা কিন্তু কিছুটা হলেও ডিগ্রেড করে আমার ওয়্যার্ড কানেকশনের থেকে। নাম্বার টু বলতে পারি যে কিছু রেস্ট্রিকশনস থাকে আমার ওয়্যারলেস ল্যানের, যেটা কিন্তু ওয়্যার্ড ল্যানের ক্ষেত্রে থাকে না। তো সেই রেস্ট্রিকশনের জন্য, সেই রেস্ট্রিকশনটাও কিন্তু আমার একটা ডিসঅ্যাডভান্টেজের একটা পয়েন্ট, কারণ আমার সেভারেল গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন ওয়ার্ল্ড ওয়াইডে তারা কিন্তু ফ্রিকোয়েন্সিগুলোকে মানে রেগুলেট করে, বা তার অপারেশনগুলোকে রেগুলেট করে, বা ফ্রিকোয়েন্সিগুলোকে রেস্ট্রিক্ট করে, কারণ যাতে ইন্টারফিয়ারেন্স যাতে তোমার মিনিমাইজ করা যায়। তো আমার ক্ষেত্রে কিন্তু একটা রেস্ট্রিকশন থাকছে আমার ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কে। আর এটা বলতে পারি লো পাওয়ার। তো যে সমস্ত ডিভাইসগুলো হয়তো তোমার ওয়্যারলেস ল্যানের থ্রু দিয়ে কমিউনিকেট কমিউনিকেট করছে, আহ, তো তাই তো তোমার তারা তো ধরুন একটা পাওয়ার কনজিউম করছে, তাই না? ওয়্যারলেস ডিভাইসগুলো ধরো না, হয়তো আমার ওয়্যারলেস যে ডিভাইসগুলো ধরো না, ডিফারেন্ট প্লেসে যে ডিভাইসগুলো আছে, তারা তোমার ধরো ব্যাটারি পাওয়ারে তারা তো চলছে, তাই না? কিন্তু যদি আমরা ল্যান্ড ডিজাইন করতে পারি, যদি আমরা ল্যান্ড ডিজাইন করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার সেখানে পাওয়ার সেভিং মোড বা পাওয়ার ম্যানেজমেন্ট ফাংশন আমাকে ইমপ্লিমেন্ট করার দরকার নেই। কিন্তু আমাদের ওয়্যারলেস ল্যানের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের কিন্তু
কনসিডারেশনের মধ্যে রাখতে হবে যে যাতে আমরা পাওয়ার সেভিং মোডটাকে যাতে আমরা অন করতে পারি বা পাওয়ার সেভিং মোডে যাতে আমরা রান করাতে পারি, আর আমার যাতে কিছু পাওয়ার ম্যানেজমেন্ট যাতে কিছু ফাংশনস থাকে, তাহলে আমার ওই ওয়াইফাই যে ডিভাইসগুলো তারা কিন্তু অনেকটা লো পাওয়ার কনজিউম করেও তারা কাজ করতে পারবে, কারণ প্রত্যেকটা ওয়াইফাই ডিভাইস তারা কিন্তু ব্যাটারি ব্যাটারির যে পাওয়ার সেখান থেকে তারা বেসিক্যালি রান করছে। ওকে, নাম্বার 3 আমি আমরা আরো কিছু বলতে পারি, যেমন লাইসেন্স ফ্রি অপারেশনস বা রোবাস্ট ট্রান্সমিশন টেকনোলজি, ওকে, বা গ্লোবাল অপারেশনস। সো এগুলো কিন্তু আমাদের ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ছে। গ্লোবাল অপারেশনস, ওকে, লাইসেন্স ফ্রি অপারেশন, ওকে। আমি আরেকটা বলবো, সেটা হচ্ছে রোবাস্ট ট্রান্সমিশন টেকনোলজি। ওকে, সো এই হচ্ছে আমাদের ওয়্যারলেস ল্যানের কিছু অ্যাডভান্টেজ আর তার কিছু ডিসঅ্যাডভান্টেজ। আমরা ওয়্যারলেস ল্যান দিয়ে আর অত বেশি ডিটেলসে আমরা যাব না, অত বেশি ডিটেলস আমাদের জানার দরকারও নেই। এখন আমাদের নেটওয়ার্কের মধ্যে জাস্ট আমার ওভারভিউটা আছে। সো আমরা ওয়্যারলেস ল্যান কি অ্যাকচুয়ালি সেটা আমরা জানতে পারবো, তাই না? আর ওয়্যারলেস ল্যানের যে স্ট্যান্ডার্ডগুলো, আমি একটু স্ট্যান্ডার্ডগুলো একটু জাস্ট এখানে একটু মেনশন করি। ঠিক আছে।